আজ বানাবো গরিবের ফ্রাইড রাইস। হ্যালো এভরিওয়ান, সুস্বাগতম আমার আরও একটা ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। গরিবের ফ্রাইড রাইস বানানোর জন্য আমার লাগবে আগের দিনকার পান্তা ভাত। আচ্ছা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আগের একটা ভিডিওতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তারপর বসে পড়লাম সবজি কুটতে। প্রথমেই কুটে নিলাম পেঁয়াজ কলি, কিছুটা টমেটম, কিছুটা মটরশুঁটি, কপি, আদা, রসুন, ধনেপাতা কুটে নিলাম। এবার পালা বাটাবাটির। আদা রসুনটা বেটে নিলাম। তারপর ইউনিক স্টাইলে ডিমটা ফাটিয়ে নিলাম। ভাবো, যারা আমার পেছনে কথা বলে তাদের আমি এরকমভাবেই ফাটিয়ে দিই। ডিমটাকে ফাটিয়ে ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার পালা ঝাঁকাঝাঁকির। তোমাদের যদি ঝাঁকানোর মেশিন লাগে আমাকে নিয়ে যেতে পারো, মেশিনকেও হার মানিয়ে দেব, কিন্তু আমাকে 5 টাকা করে ভাড়া দিতে হবে। মজা করছিলাম। যাই হোক, ডিমটাকে উল্টে পাল্টে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই লঙ্কা, পেঁয়াজ, কপি, পেঁয়াজকলি, মটরশুঁটি, টমেটম দিয়ে ভাজতে লাগলাম। ভাজা ভাজা হয়ে গেলে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আরেকটু ভেজে নিলাম। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম লঙ্কা, হলুদ। মশলাটা কষাতে লাগলাম। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটা কষিয়ে কষিয়ে ভাতটা ঢেলে দিলাম। ভাতটা নেড়ে চেড়ে ধনে পাতাটা দিয়ে দিলাম। তারপর ডিম ভাজিটা দিয়ে দিলাম। তারপর একটুখানি চিনি দিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল গরিবের ফ্রাইড রাইস। একটা চোর কড়া থেকে তুলে খেয়ে নিচ্ছিল। আমি ভাবলাম খন্তিটা গ্যাসে গরম করে পোদে বসিয়ে দিই, কিন্তু বোন বলে ছেড়ে দিলাম। তো গরিবের ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, তোমরা আমার পাশে একটু থেকো আর একটু ভালোবাসা দিও। বাই বাই গাইস।